প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ইউনিয়ন বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন সরওয়ার সরকার, তার মূলত তার আয়োজনে কিন্তু এখানে একটি গরু জবাই করা হয়েছে এবং দুটি খাসি দিয়ে, অর্থাৎ মুসলমানদের জন্য গরু আর সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য দুটি খাসি দিয়ে কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া অনুষ্ঠান পরবর্তী খানাপিনার আয়োজন করেছে এবং এখানে এনায়েতপুর থানা বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছে। এই আয়োজনকে ঘিরে কিন্তু প্রায় 25 থেকে 2700 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজন সম্পর্কে আপনাদেরকে জানাবো। 3035 লোকের আমি একটা আয়োজন করেছি। আমার মা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার কামনার জন্য আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার মা বেগম খালেদা জিয়ার জন্য একটা গরু, দুটা খাসি মানসিক করছি, হিন্দু ধর্মের জন্য দুটা খাসি দিয়ে দিচ্ছি, আর আমার ঘরে মুসলমান সবাই গরিব মানুষের জন্য একটা গরু মানসিক করছি। এই স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে থেকে আমি এটাই করছি। প্রোগ্রামের একটা ডেট ফেলাইছিলাম, এই ডেটে আয়োজন আমার মা বেগম খালেদা জিয়া মারা গেল 30 তারিখে, সেদিনই আমি করে পরে আমি আয়োজন প্রোগ্রামটা ঘুরিয়ে দেওয়া পরে আমার মা বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দলের থেকে শোক দিবস পালন শেষ। সেই সুবাদে আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে তাকে আমরা হারিয়ে, জাতি হারিয়ে আমরা দিশাহারা হয়েছি। আল্লাহ আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর এই স্থান পূরণ হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা সকলেই দোয়া করব তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের মাধ্যম দিয়ে আজকে এই দেশের এবং দেশের বেগম খালেদা জিয়া মৃত্যুর পর যে শূন্যস্থান পূরণ হয়েছে, আমরা সকলেই আজকের এই দোয়া মাহফিল থেকে দোয়া করব আল্লাহ যেন সেই শূন্যস্থান পূরণের জন্য জনাব তারেক রহমানের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। বেগম খালেদা জিয়া আমার মা, সকলেরই মা। তার জন্য আমাদের যেমন জিয়া রহমান ছিল, আমার আব্বা দেখছি জিয়া রহমান সাথে ঘাড়া বানিয়েছিল জিয়া কমান্ডার সাথে, তখন থেকে আমরা এই দলের সাথে আমার সম্পর্ক জিয়া দিনকে মারা যায়। দীর্ঘদিন এই জিয়ার সাথে আমরা ওই আমার মাওতা ছিল, আমার এই রোজা থাকে, তার নিকে আল্লাহ কান্দাকাটি করছে। আল্লাহ আজকে একটা ভালো মানুষ মারা গেল, তার নিকে সবাই কান্দাকাটি করছে। দীর্ঘদিন ধরে আমার মা রোজা করছে, আমার বাচ্চারা রোজা করছে। ওই সময় শেখ মুজিব মারা গেল, আল্লাহ একটা তালিম গেল। হ্যাঁ, সেই জন্য আমরা আল্লাহর কাছে কইছি আল্লাহ দেশটাতে বেগম খালেদা তাকে জান্নাতবাসী করে ব্যক্তিগত আয়োজনটা করেছে। আর হিন্দুদের জন্য আমরা দুইটা খাসি আমরা দিয়ে দিছি হিন্দু করার জন্য। আর আপনার 2700 মানুষের খাবার আমরা আয়োজন করছি। গরিব দুঃখী ছেলেবেলে আছে, এখানে মাদ্রাসা ছেলেবেলে আছে, সব গরিব দুঃখী লোকজনের জন্য আমরা খাওয়ার আয়োজন করছি, শেয়ার করছি। শুধু মানুষের কাছে আমার দেশটি বেগম খালেদা জন্য দোয়া চাই সবার কাছে, সবার কাছে দোয়া চাই, সবাই আমার মায়ের দোয়া করে। বেদনার মানচিত্রে গোটা জাতি আজকে শোকাহত। ইতিহাসের মহিষা নারী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পরলোক গমন করেছেন। কিন্তু আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে স্বপ্নগুলো দেখিয়েছেন, আমরা যেন সেই তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين জোহর নামাজ আদায় করার পর আল্লাহ তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাবুদ। ও রব্বুল আলামিন, দুয়ার পূর্বে আল্লাহ অনেক দোয়া দরুদ পাঠ করা হয়েছে। আল্লাহ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত উপলক্ষে যেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। বেগম খালেদা জিয়া আল্লাহ এই পৃথিবীতে এই দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তার জীবদ্দশায় যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সকল ভুল তুমি নিজ গুণে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি সে অত্যন্ত একজন ভালো মানুষ ছিল আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কষ্ট করেছে আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো ক্ষমাশীল আল্লাহ, তুমি তো দয়ালু আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ কে আর মাফ করবে আমাদের আল্লাহ রব্বুল আলামিন। তার কবরকে তুমি জান্নাতুল বাকি দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দোয়া মাহফিলে যারা আছেন আপনারা একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন। প্রত্যেকের কাছেই আজকে দোয়া মাহফিলের যে তাবারক প্রত্যেকটা মানুষের কাছেই তাবারক পৌঁছা দেওয়া হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করলেই আমাদের যারা তাবারক বিতরণ করতেছে তাদের পক্ষে সুবিধা হবে। সবাইকে আবারও অনুরোধ রাখি, আমি আবারও সবাইকে অনুরোধ জানাই। সকলকে ধন্যবাদ।